কষ্ট দিব না, জীবনে আর তোমার কাছে বেশি কিছু চাইবো না বাবা গো। এই শেষ চাওয়াটা আমি চাই, আমার ফিরা দিও না। আমি বললাম বাবা এইভাবে বলিস না, আরে যার বাবা নাই সে বুঝবা। সন্তান অসুস্থ হইলে বাপ ঘুমাইতে পারে না, সন্তান অসুস্থ হইলে মা তো কিনে ঘুমাইতে পারে না। ও মোহনগঞ্জের যুবক, কত রাত তোর মা মোহনগঞ্জ হসপিটালে হাসপাতালের বেডে পড়েছিল তোর জন্য। যুবক রে, কেমন ওই মায়ের কষ্ট দেন। ছোট্ট ছেলে তাল্লা বলে বাবা আমারে ফিরে দিও না, শেষ চাওয়াটা তোমার কাছে চাই। আমি বললাম বাবা পাগলামি করিস না, কি বলবি বল। আমার ছেলে কি বলে নবী জানেন? বলে কি বলছে? আমার তাল্লা বলে বাবা গো আমি দিনে মরলে নবীরে জানাইবা, রাতে মরলে কিন্তু জানাইবা না। আমি বললাম নবী না বলছে, নবী তোরে গোসল দিব, নবী তোরে কাপনের কাপড় পরাইবো, নবী তোর জানাজার ইমাম হইব, কেন নবীরে জানাইবো না? আমার ছেলে কি বলছে জানেন নবী? বলে কি বলছে? আমার ছেলে বলে বাবা গো তুমি কি জানো না এই মদিনায় আমার নবীর মা নাই, এই মদিনায় আমার নবীর বাবা নাই। ওই মসজিদের নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কয়েকটা কাফেরের বাড়ি আছে গো বাবা। যদি রাতে আমি মইরা যাই আর আমার নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবী বলছে নবী আমারে ভালোবাসে, আমারে গোসল দিব, আমারে দেখার লাইগা তাড়াতাড়ি তো নবী দৌড় মারবো। আর নবী যদি একা একা রাতে আসে রাস্তার ভিতরে কাফের গুলা আমার দয়ার নবীর একা পায়া যদি মারে গো বাবা, যদি নবীরে মারে গো বাবা, আমি তালহা তো অপরাধী হয়ে যাব বাবা গো। আমার আল্লাহ যদি বলে ও তালহা তোরে দেখতে যে আমার বন্ধু মাইর খাইছে, আমি কি জবাব দিব? আমার কাছে কোনো জবাব থাকবে না। ও বাবা এই জন্য রাতে মারা গেলে নবীরে জানাও না, কারণ নবীরে মারলে যে তারে কেউ সান্ত্বনা দিবে, তার ওই মাটা তো ভাইটা নাই, মদিনায় তো তার বাবাও নাই। আমি তোমারে বাবা বলছি, তোমার আদর পাইছি, আমার নবী তো এমন এতিম গো বাবা, জীবনে বাবার আদর পায় নাই, বাবার কোলে উঠতে পারে নাই। ও মোহনগঞ্জের